ন্যায্য মূল্যের ওষুধের দোকানের পর এবার রোগীদের স্বার্থে সরকারি হাসপাতালের নয়া পদক্ষেপ ই প্রেসক্রিপশন। প্রথমবার ডাক্তার দেখানোর সময় প্রেসক্রিপশনটি সযত্নে রাখেন সকলেই, কিন্তু রোগ সেরে যাওয়ার পর ওষুধ বন্ধ হতেই সেই প্রেসক্রিপশনের গুরুত্ব কমে যায়। ফলে সেটি কোথায় গেল তার কোনো খোঁজ থাকে না। পরে কখনো ডাক্তারবাবু সেই প্রেসক্রিপশন দেখতে চাইলেই ঘটে বিপত্তি। সেই ধরনের সমস্যার কথা মাথায় রেখেই এবার চালু করা হচ্ছে ই প্রেসক্রিপশন। সরকারি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য রোগীরা নাম লেখানোর পরই তাদের একটি টোকেন দেওয়া হবে। প্রত্যেক চিকিৎসকের কাছে থাকবে একটি ল্যাপটপ। চিকিৎসক সেই রোগীকে দেখার সময় তার নাম, টোকেন নম্বর উল্লেখ করে ল্যাপটপে প্রেসক্রিপশন লিখবেন। প্রেসক্রিপশনের প্রিন্ট আউটটি দেওয়া হবে রোগীকে। অন্যদিকে সেই প্রেসক্রিপশনটি নির্দিষ্ট সার্ভারে থেকে যাবে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ বা স্বাস্থ্য ভবনের আধিকারিকরা চাইলেই তা দেখতে পারবেন। কি সুবিধা মিলবে তাতে? সংশ্লিষ্ট মহলের মতে, প্রেসক্রিপশন হারিয়ে ফেললেও পরে সেই প্রেসক্রিপশনের কপি পেতে সমস্যা হবে না। ফলে আগে কি চিকিৎসা হয়েছিল তা সহজেই বোঝা যাবে। অনেক ক্ষেত্রে প্রেসক্রিপশনে চিকিৎসকের হাতের লেখা বুঝতেও সমস্যা হয়। টাইপ করা হরফে সেই সমস্যাও থাকবে না। পাইলট প্রজেক্ট হিসেবে ই প্রেসক্রিপশন ব্যবস্থা চালু হচ্ছে এমআর বাঙুরের সমস্ত আউটডোর, স্ত্রী রোগ বিভাগের ইনডোর আউটডোর এবং হাওড়া জেলা হাসপাতালের আউটডোরে। এসএসকেএম এনআরএস হাসপাতালের একটি করে বিভাগেও ই প্রেসক্রিপশন ব্যবস্থা চালু হবে। তবে কোন বিভাগ সেটা এখনো ঠিক হয়নি। এটা আপাতত সিদ্ধান্ত হয়েছে দুটো জেলা হাসপাতাল এবং দুটো মেডিকেল কলেজে পাইলট প্রজেক্টটা হবে। অনেক সময় পেশেন্টদের টিকিট হারিয়ে যায়। অ্যাজ সাচ রাজ্যের কাছে বা কোনো ফ্যাসিলিটির কাছে কোনো ডেটাবেস ওপিডি মেনটেন করা খুব ডিফিকাল্ট হয়। সেটা যখন তখন সেই ডেটাটা কালেকশন করা যেতে পারে এবং এর প্রক্রিয়াটা মানে ফার্মেসিতেও সব ল্যান্ড কানেকশন হয়ে যাবে। টোটাল সিস্টেমটা একটা নেটওয়ার্কের মধ্যে চলে আসবে। এই পরীক্ষামূলক উদ্যোগ সফল হলে তবেই অন্যান্য হাসপাতালেও এই ব্যবস্থা চালু করা হবে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।